অবৈধ নির্বাচনের চিত্র ফুটিয়ে তুলতে এখন আর বিএনপি কিংবা বিরোধী মতের কারো বক্তব্য, তাদের ভিডিও দেখতে হবে না। আপনারা এখন আওয়ামী লীগের নেতাদের বক্তব্য শুনলেই বুঝবেন যে এই নির্বাচনটা কেমন হয়েছে, কিংবা আওয়ামী লীগের সাথে যারা দালালি করে নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের বক্তব্য থেকে। দুর্ভাগ্যজনক, আমার এলাকায় সেই ভোট কারচুপির শিকার আমি হয়েছি এবং সেটা সরাসরি প্রশাসনের সহযোগিতায়। মানিকগঞ্জ 2 আসনের পরাজিত নৌকার প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম নির্বাচনে কারচুপির অভিযোগ করে বলেছেন, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর লোকজন অনিয়মে জড়িত ছিলেন, এ কারণে তার পরাজয় হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, অবশেষে আওয়ামী লীগই ভোট চুরির গোপন সব তথ্য ফাঁস করে দিচ্ছে। যে আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা প্রার্থী হয়েছিলেন নৌকার এবং ফেল করেছেন, তারা সবাই এবার নৌকার বিরুদ্ধে চলে গিয়েছে এবং ভোট চুরির সকল তথ্য ফাঁস করে দিয়েছে। এই সব নিয়ে বেশ বিভাগে পড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে জেএম কাদেরও বলছেন নির্বাচনে সুষ্ঠু হলে দায়িত্ব বর্জন করবেন। তবে কি অবশেষে সব চাপ সামলাতে না পেরে পদত্যাগ করবেন প্রধানমন্ত্রী? দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, না তাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। দর্শক একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অবৈধ নির্বাচনের চিত্র ফুটিয়ে তুলতে এখন আর বিএনপি কিংবা বিরোধী মতের কারো বক্তব্য, তাদের ভিডিও দেখতে হবে না। আপনারা এখন আওয়ামী লীগের নেতাদের বক্তব্য শুনলেই বুঝবেন যে এই নির্বাচনটা কেমন হয়েছে, কিংবা আওয়ামী লীগের সাথে যারা দালালি করে নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের বক্তব্য থেকে। আজকের বক্তব্যে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব, আওয়ামী লীগ থেকে নমিনেশন পেয়েছে, কোনো কারণে এমপি হতে পারেনি, কিংবা জাতীয় পার্টি থেকে নমিনেশন পেয়েছে, এমপি হতে পারেনি, বা মহাজোটের পক্ষ থেকে নির্বাচন করে এমপি হতে পারেনি, এ ধরনের কয়েকজন নেতার বক্তব্য আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তাহলেই বুঝবেন যে বাংলাদেশের রাজনীতিতে এবছর নির্বাচনে কি হচ্ছে। ওদের গোপন তথ্যগুলো এখন আর আমাকে বলতে হবে না, আপনাকে বলতে হবে না। ওদের তথ্যগুলো ওদের কাছ থেকেই আমরা আপনাদেরকে সামনে শুনিয়ে দিতে পারবো। যেমন দেখেন, আমরা জানি যে কাহারা কন্ত নামের একজন ব্যক্তি রয়েছেন যিনি নির্বাচনের নমিনেশন পেয়েছে সেই মেজর আক্তারের ওই সিট থেকে। সম্ভবত উনি এই নির্বাচনে দ্বিতীয় হতে পেরেছেন কিনা আমার সন্দেহ। তো সেই জায়গায় ওনার ভোট নিয়ে উনি কারচুপি করেছে বলে অভিযোগ তুলেছেন, উনি ফল প্রত্যাখ্যান করেছেন। ওই জায়গায় সাবেক এমপি ছিলেন আইজিপি নূর মোহাম্মদ সাহেব, এবং এখন ওখানে ইগল প্রতীকের একজন নির্বাচিত হয়েছেন। দেখেন, ফল প্রত্যাখ্যান আদালতে যাবেন কাহারা করেছে। তিনি ভোট চুরি বলে এই ফলকে তিনি প্রত্যাখ্যান করেছেন, এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন। এরপরে আপনারা আসেন মমতাজ, আমাদের শিল্পী মমতাজ, যিনি সংসদে দাঁড়িয়ে বিদ্যুৎ বিক্রি করবে ফেরি করে শুনিয়েছে শেখ হাসিনার খুব কাছের বলার চেষ্টা করে বাংলাদেশে অবৈধভাবে প্রায় 3 ট্রাম তিনি এই নির্বাচনে অবৈধ পথে এসেছেন। সেই জায়গা থেকে মমতাজ এবার নির্বাচনে মৃত্যু বিদেশে থাকাদেরও ভোট দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন। তিনি বলছেন যে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে মৃত্যু ব্যক্তি এবং বিদেশে যারা ছিলেন তারা ভোট দিয়েছেন। দেখেন, আমার কোনো বানানো বক্তব্য না, তার মন্তব্য হচ্ছে এখানে যে যারা ভোট দিয়েছেন তার ওই আসনে সেখানে মৃত্যু ব্যক্তিরাও ভোট দিয়েছেন, বিদেশে থাকা ব্যক্তিরাও ভোট দিয়েছেন। তাহলে এই একই কথা কিন্তু আমরা যুগ যুগ ধরে বলে আসছি যে শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না, এই নির্বাচন কারচুপি হয়। এই নির্বাচনে গোরস্থান থেকে এসেও কোনো মানুষ ভোট দিতে পারে, অথবা বিদেশ থাকলেও তিনি মামলার আসামি কিংবা ভোট দিতে পারে, সবই কিন্তু হয়। এখন কিন্তু মাত্র 2-3 দিন হলো নির্বাচনটা শেষ হয়েছে। সেই জায়গায় অবৈধ নির্বাচনে একটু ছিটকে পড়ার কারণেই যদি এতগুলো সত্য কথা বের হওয়া শুরু হয়ে যায়, তাহলে সামনের দিনগুলো যে কি অবস্থা বিরাজ করবে সেটা আপনারা একটু চিন্তা করে বের করতে পারেন। দেখেন, ইনু আজকের কারচুপির অভিযোগে পরাজিত হয়েছি, তিনি মন্তব্য করেছেন হাসানুল্লাহ ইনু। তাহলে তোমার ওখানে কারচুপি করেছে কি বিএনপি, জামাত, চরমনার পিসাব না অন্য কেউ? কেউ নয়, নিশ্চয়ই কারচুপির ভাগদার তুমিই নৌকার মালিক ছিল, ওখানে নৌকা নিয়ে গিয়েছো। সারা বাংলাদেশে যে কারচুপি নৌকার লোকেরা করে, এই কারচুপির অভিযোগটা তোমার অভিযোগের মধ্য দিয়ে প্রমাণিত হলো। এই যে হাসানুল্লাহ ইনু বলছেন যে কারচুপির মধ্য দিয়ে আমাকে ঠকানো হয়েছে, হাসানুল্লাহ ইনু। এবং শুধুমাত্র এই ইনুর বক্তব্য এখানেই নয়, ইনু বলছেন যে প্রশাসনিক ভাবে তাকে ঠকিয়ে দেওয়া হয়েছে, প্রশাসনের মধ্য থেকে, যেখানে প্রশাসন তার ওখানে তার পক্ষে বিন্দুমাত্র থাকতে পারেনি কিংবা তাকে ঠকিয়ে দিয়েছে। তারপরে দেখেন, আজকের এই নির্বাচনে অলৌকিক শক্তি কাজ করায় ভোটে সূক্ষ্ম কারচুপি হয়েছে। আওয়ামী লীগ নেতা গোলাপ, আওয়ামী লীগের যে গোলাপ সাহেব আছেন, দেখেন আওয়ামী লীগ নেতা গোলাপ বলছেন প্রশাসনিক বিশেষ ভাবে তাকে অলৌকিক শক্তি কাজ করায় ভোটে সূক্ষ্ম কারচুপি হয়েছে। তাহলে অলৌকিক শক্তিটা কি? এ কিন্তু আওয়ামী লীগেরই নেতা এবং আওয়ামী লীগের একজন কার্যনির্বাহী পরিষদের অন্যতম নেতা, সিনিয়র নেতা। তিনি গোলাপ সাহেব বলছেন যে অলৌকিক শক্তি কাজ করায় ভোটে সূক্ষ্ম কারচুপি হয়েছে আওয়ামী লীগ নেতা গোলাপ। তারপরে দেখেন, নৌকা হারিনি, ষড়যন্ত্র করে আমাকে পরাজিত করা হয়েছে, ওই একই ব্যক্তি বলছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ। এই যে দেখেন তার পোস্টার, এটা ইত্তেফাক রিপোর্ট করেছে। তিনি বলছেন এই অবস্থা যে আমাকে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে হারানো হয়েছে, ষড়যন্ত্র করে আমাকে পরাজিত করা হয়েছে, নৌকা হারিনি। তো ষড়যন্ত্রটা এখানে আসলে করলোটা কি? আমি যে নির্বাচনে বিরোধী মতের কোনো পার্টি নাই, অংশগ্রহণ করে নাই, সেই নির্বাচনে তো ষড়যন্ত্র হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে দেখেন, ভোটে হেরে রিটার্নিং কর্মকর্তা বরাবর কারচুপির অভিযোগ করলেন শম্ভুর। এই যে দেখেন, শম্ভুরের সম্ভবত আপনার বরিশাল অঞ্চলের একটা আসনের তিনি এমপি এবং তার দীর্ঘদিন পর্যন্ত আওয়ামী লীগের এমপি ছিলেন, কিন্তু তিনি এই অভিযোগ করছেন যে কারচুপি করা হয়েছে তার আসনে। এটা কোনো নির্বাচনই না, এমন কথা ছিল না তৈমুর আলম খন্দকার। এই যে দেখেন,
তৈমুর আলম খন্দকার যে দালালি করতে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে, শেখ হাসিনার অধীনে যাওয়ার জন্য 500 সিটে তিনি নির্বাচন করবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, সরকার গঠন করবেন। এই সরকার গঠন করার মহানায়ক পেয়েছেন 1000 সামথিং, মানে লেস দ্যান 2000 তিনি ভোট পেয়েছেন, যদি আমি মিস্টেক না করে থাকি। তো এই 2-2,500 ভোট পেয়েছেন যেই তৈমুর আলম, তিনি সারা বাংলাদেশের 500 আসনে নির্বাচন করে সরকার গঠনও আমরা চাইলে করতে পারি। আর সংসদের বিরোধী দল হলে তো কথাই নাই, বিরোধী দল হবই। এই হচ্ছে আজকের অবস্থা। এবং আপনারা জানেন যে জাতীয় পার্টির জিএম কাদের, তিনি আবার বলেছেন যে এই নির্বাচনে সরকার তাকে তাদের এই জোটকে কোণঠাসা করেছেন, হারিয়ে দিয়েছেন। এই মন্তব্য কিন্তু তার পক্ষ থেকে তিনি মন্তব্য করেছেন। আপনারা যদি দেখেন যে বাংলাদেশের বর্তমান নির্বাচনের হালচাল, তাহলে সমগ্র দেশে এই একই অবস্থা বিরাজ করছে, যেখানে কোনো জায়গায় কোনো সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে মন্তব্য ওরাই করে, মানে আওয়ামী লীগের লোকেরাই করে নাই। আমরা করা তো পরের বিষয়। আমরা বিরোধীরা ওদের নির্বাচনের সকল প্রকার যে তথ্য রয়েছে সেটা যেমন সকাল সন্ধ্যা প্রকাশ করা হচ্ছে, কিন্তু ওরা নিজেরাই সেখানে আজকে নিজেরাই ধরাশায়ী হয়ে যাচ্ছে। তাদের ভোটের সংখ্যা নেই, তারপরে তারা ভোটার উপস্থিতি সেখানে ভোটে তারা মানে হেরেছে, মানুষ সেখানে যায়নি। যুক্তরাজ্য থেকে শুরু করে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন দেশের নাগরিকরা বলছে তারা এদেশের নির্বাচনটি সুষ্ঠু হয়নি। এই সকল মন্তব্যের পরেও তারা বলছে নির্বাচন, মানে আওয়ামী লীগ বলে যাচ্ছে যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে। এখন জিএম কাদের জাতীয় পার্টির পক্ষ থেকে বলেছেন নির্বাচনটা কোনোভাবেই সুষ্ঠু সুন্দর হয়নি। এবং আপনি দেখেন, আপনাকে আরেকটা তথ্য দেখাই, যে সর্বশেষ যে লোক এই তথ্য নির্বাচনকে খারাপভাবে বলেছেন, তিনি হচ্ছেন, আবার দেখেন, প্রশাসনের মাধ্যমে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে, বলছেন কে? পাটোয়ারি। নিশ্চয়ই আপনারা চেনেন। এবারের নির্বাচনে সবচেয়ে বড় বিপর্যয় একটি হয়েছে, তিনি হচ্ছেন কণ্ঠশিল্পী মমতাজ। ব্যক্তিগতভাবে আমি খুবই পছন্দ করি, তার গানের ভক্ত, এবং একেবারে উঠে আসা গ্রাম থেকে উঠে আসা গণসঙ্গীত পরিবেশন করা একজন শিল্পী এমপি হয়েছেন। যদিও তার নানান বক্তব্য, গান করা, সেগুলো হয়তো পছন্দ না, তারপরও মানুষ হিসেবে চমৎকার মানুষ, ভালো গান গান। কিন্তু সেই মানুষটা এবার পরাজিত হওয়ার পর সত্যি আমি দুঃখিত হয়েছি। বিভিন্ন সময় হয়তো তাকে নিয়ে নানান রকম প্রতিবেদন করেছি, সেটা যা গণমাধ্যমে প্রকাশিত হয় সেটা আমি তুলে ধরি। এ ব্যাপারে ব্যক্তিগতভাবে আমি আমার পছন্দ বড় কথা না, কিন্তু ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি। কিন্তু ওই যে তার রাজনৈতিক অবস্থান, কিছু বক্তব্য, সেগুলি আমার পছন্দ না, বা সেটা আমি কখনোই সমর্থন করি না। কিন্তু গুরুত্বপূর্ণ হলো, দেখেন যে আজকে মমতাজ পরাজিত হয়ে যে কথাগুলো বলছেন, এই কথাগুলো কিন্তু বিরোধীরা বহুকাল ধরে বলে আসছেন। কি কথা সেটা? মৃত বিদেশে থাকাদের ভোটও দেওয়া হয়েছে। এই কথাগুলো তো ওই বিএনপি বলতো, মারা গেছে মামলা, মারা গেছে ভোট। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। 7 জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনটি আন্তর্জাতিক মহল থেকে শুরু করে দেশীয় গণমাধ্যম, সব ধরনের যে গণমাধ্যম রয়েছে, সোশ্যাল মিডিয়া, সবখানে নির্বাচনটি অগ্রহণযোগ্য এবং কারচুপি বলে বিবেচনা করা হচ্ছে। নির্বাচনে ভোট চুরির নানান ভিডিও ইতিমধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র এই নির্বাচনটিকে মেনে নেয়নি। অন্যদিকে পশ্চিমা কোনো দেশই নির্বাচনটিকে মেনে না নেওয়ার বেশ বিভাগে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে আবার তার নিজ দলের নেতাকর্মীরাও মুখ খুলতে শুরু করেছে, বলছে নির্বাচনটি কারচুপিপূর্ণ হয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী এবং নৌকার প্রার্থী বিভিন্ন জায়গায় পছন্দ মতো প্রার্থীকে শেখ হাসিনা প্রশাসনকে ব্যবহার করে ভোট কারচুপি এবং জালিয়াতের মাধ্যমে পাশ করিয়েছেন। তাই এখন বিরোধী দলের প্রয়োজন পড়ছে না, আওয়ামী লীগ নিজেই নিজের পায়ে কোরআন মারছে 7 জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। নির্বাচন বিষয়ে আপনার মন্তব্য থাকলে অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং এই নির্বাচনের পরবর্তী পদক্ষেপ আমেরিকা নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশের জন্য কতটা ক্ষতিকর হতে পারে সেই বিষয়ে আপনার মূল্যবান মতামত আশা করছি মূল্যবান মতামত জানিয়ে দেবেন কমেন্ট সেকশনের মাধ্যমে। দর্শক, এই নির্বাচনটি যে গ্রহণযোগ্য হয়নি সেটি বলেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং আমেরিকা। সবকিছু মিলিয়ে পশ্চিমা বিশ্ব সহ নিজ দলীয় প্রার্থীদের মধ্যে কুন্দল সৃষ্টি হয়, এবার প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হবেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, এবং পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলের সাথে থাকবেন। নতুন করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, কথা হচ্ছে পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।